দেখি এটা কি নিয়ে এলো। বিস্কুট, এটা কি হারপিক। আচ্ছা, ও বিস্কুটের সাথে এটা দিচ্ছে এখন, প্যাকেটের সাথে এটা দিচ্ছে। আচ্ছা এইটা কি আছে, এটা ডাল আছে। এইটা কি আছে দেখি, চা পাতা মনে হয়, নিশ্চয়ই চা পাতা। আমার এই চা পাতা খুবই লাগে। হ্যাঁ ঠিক বললাম, চা। তো চলো আজকে এইগুলো সব নিয়ে এলো, আমি একটু তোমার রান্নাঘরে ঢুকে পড়ি ঝাড়াঝাট করে। এবার দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইতে, ভাত বসিয়ে দিয়েছি। সবাইকে গুড মর্নিং, বন্ধুদের সবাইকে গুড মর্নিং। চলো আজকে এইগুলো আমি সব বারঠার করে রাখলাম, কী কী এনেছে দেখালাম তোমাদেরকে। এগুলো তো ছোটোখাটো জিনিস সংসারে লাগে প্রতিদিনই তোমার। তো এবার আমি আলু ভাজবো, এবার কী আলু ভাজবো সেটা দেখো। এই আলুটা এইভাবে কেটে নিয়েছি আজকে, তো এই আলু ভাজা হবে। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তা বন্ধুরা সব কেমন আছো শীতে ঠান্ডাতে? সবাই নিশ্চয়ই ভালো আছো। ঠান্ডা আর 2-3 দিন 4 দিন পড়বে, ব্যাস তারপরে ঠান্ডা চলে যাচ্ছে। তো চলো এখন জল খাওয়াটা রেডি করি। ভাতটা বসিয়ে দিয়েছি, আজকে বৃহস্পতিবার আছে, পুজো আছে। তো পুজো থাকলে তো জানো একটু তাড়াতাড়ি করতে হবে। আজকে চানটা হয়েছিলাম, আগে সেরে নেবো, তো চানটা আগে সারা হলো না। তা রান্নাঘরে এখন ঢুকে পড়েছি। মাসি এলো, ঘরটার মুছে দিয়ে গেল। একটু মানে বসে থাকতে হয় এই সময়, কেন এখানে মোছে ওখানে মোছে, তারপরে এদিক ওদিক ঘোরাঘুরি করতে হয় আমাকে, মানে সরে সরে যেতে হয়। এই জন্য আমি রান্নাঘরে একটু দেরি করে ঢুকলাম। তো চলো আজকে সেরে নিই, সব কিছু করি। আজকে তোমাদের সাথে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। দেখো আলু ভাজাটা বসিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিচ্ছি 3টে। এইটা আর প্রতিদিন আলু 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 আলু, কী বলবো বলো, কিচ্ছু খেতে চায় না আলু ছাড়া এরা। কালকে দেখি, কাল হবে না পরশু দিন দেখি অন্য কিছু করবো। আলু বেশি খাওয়া ভালো না, বলো তো, কী বলবো, আর কিছু বলার নেই। দেখো বন্ধুরা আলু ভাজাটা হয়ে গেল, এবার নামিয়ে দিই। লাল করে ভেজে নিলাম একদম। চলো এবার জল খাওয়াটা আমরা রেডি করি আস্তে আস্তে, সবাই খাওয়া দাওয়া করে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা আমার এই জল খাওয়ার আমাদের সবার হয়ে গেল। এখন এই ডালের বড়িটা ভাজবো। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর আজকে করছি বড়ি দিয়ে। এরকমভাবে লাউটা কেটেছি, কড়াইশুঁটি দেবো একটু, বড়ি দিয়ে লাউটা করবো আজকে। নিরামিষই করবো, বড়ি দেবো, ডালের বড়ি দেবো, আর লাউটা এইভাবে কাটা হয়ে গেছে। আর কড়াইশুঁটিগুলো দেবো, কাঁচা লঙ্কা দেবো ফোড়ন। চলো বড়িগুলো আগে ভেজে নিই, হালকা করে ভেজে নেবো, বেশি লাল করে ভাজবো না, তাহলে ভালো লাগে না, কড়া হয়ে যায় বেশি। দেখো পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিলাম। দেখো লাউগুলো দিয়ে দিলাম, ভালো করে এবার ঢাকা দিয়ে দিই। তারপরে নুন হলুদ মিষ্টি যা যা দেওয়ার পরে দেবো, আগে ঢাকা দিয়ে রেখে দিই। আমি আজকে এইভাবেই লাউটা করছি, অন্যদিন তোমার কীভাবে একটু ইয়ে করে কাটি অন্যরকমভাবে। তা ভাবলাম যে প্রতিদিন একরকমই খাওয়া হয়, আজকে একটু অন্যরকম করে খাই, সেই জন্য আজকে এইভাবে কেটেছি লাউটা। দেখো বন্ধুরা আমি এর মধ্যে কড়াইশুঁটি দিয়ে দিয়েছি, আর নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর একটু মিষ্টি দেবো সামান্য। তো এটাকে এখন একটু নাড়বো, ভালো করে সাঁতলাবো, ভালো করে সাঁতলাই। নুন হলুদ সামান্য মিষ্টি দেবো এবার। ভালোই হবে খেতে, খারাপ হবে না মনে হয়, বড়িটা দিলে আরও টেস্ট হবে খেতে।
আর একটু চেঞ্জ হয়ে যাবে বড়িটা দিলে। শীতকালে তোমার লাউ অনেক রকমভাবেই তুমি করে খেতে পারো। লাউ মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, সব রকম দিয়ে খাওয়া যায় লাউ। চলো একটু ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো আমি বড়িগুলো দিয়ে দিলাম আর ধনেপাতা দিলাম একটু, এই বড়িগুলো দিয়ে দিলাম আর ধনেপাতাও দিয়েছি একটু অল্প করে। এবার আর একটু ঢাকা দিয়ে রাখবো, তারপরে নামিয়ে দেবো। ধনেপাতাটা দিয়ে দিলাম, ভালো লাগবে খেতে। তারপরে সেদ্ধ হয়ে গেছে, বেশ খারাপ হয়নি, সেদ্ধটা ভালোই হয়েছে। চলো আর একটু ঢাকা দিয়ে রাখি 4-5 মিনিট। চলো লাউটা হয়ে গেছে, নামিয়ে দিই এবার। চলো পরে কি রান্না করব দেখতে থাকো তোমরা। দেখো বন্ধুরা, আমি এবার একটু মুসুরির ডাল করবো। এই দেখো মুসুরির ডালটা ধুয়ে 4-5 বার ধুয়ে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, তো এই কড়াইতে বসিয়ে দিই এবার। আর ডালটা করবো পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, আর লঙ্কা দেবো, ফোড়ন দেবো, পেঁয়াজ ফোড়ন, রসুন ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবো। তো এগুলো সব কুটে টুটে ধুয়ে ঠুয়ে রেখেছি। আর এই ডালটাও ধোয়া হয়ে গেছে। এবার জলটা গরম হয়ে যাচ্ছে, বসিয়ে দেবো। ডালটা সেদ্ধ হোক আগে, তারপরে কীভাবে করব তোমরা দেখতে থাকো। দেখো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা, ঢাকা দিয়ে দিই। দেখো ডালটা কি সুন্দর গলে গেছে। এই দেখো, মুসুরির ডাল এমনিতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, মুসুরির ডাল বেশিক্ষণ লাগে না। তা ডালটা খুব ভালো তাড়াতাড়ি গলে গেল, এই জাস্ট বসালাম 1 সেকেন্ডের মধ্যে গলে গেল। চলো এটা নামিয়ে নিই। দেখো তেল দিয়ে দিয়েছি, এবার এগুলোকে দিয়ে দেবো, গরম হোক তেলটা। আমি রসুন দেবো, তারপরে দেবো তোমার শুকনো লঙ্কা, তারপরে 2-1 মিনিট পর পেঁয়াজটা দেবো। কালো জিরে দেবো একটু, মশলা কালো জিরে সব আছে, আজকে সব নিয়ে এসেছি সকালবেলা। তেলটা গরম হোক, রসুন আর একটা শুকনো লঙ্কা একটু কালো জিরে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। দেখো আমি এর মধ্যে সব দিয়ে দিলাম একসাথে। এবার ডালটা দিয়ে দেবো, তারপরে নুনটা দেবো, একটু লাল করে ভেজে নিই, তারপরে ডালটা দিয়ে দেবো। দেখি ডালটা, বাহ দারুণ হয়েছে। দেখো কালারটা, এই ডাল একদম গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। মুসুরির ডাল আমি অনেক দিন পর করলাম, আগে করতাম অনেক দিন পর ডালটা করলাম। আগে ডাল টাল করতাম, এখন করি না। ডাল টালগুলো কেউ খুব একটা খায় না বলে করি না। তো কালকে বলছিল যে তুমি মুসুরির ডাল করো না, তাই বললাম ঠিক আছে তাহলে আজকে করা যাবে। ভালোই হয়েছে ডালটা। একটু যদি একটা টমেটো পড়তো না, তাহলে আরও বেশি ভালো হতো। ঠিক আছে, কোনো ব্যাপার না, এটাও খারাপ লাগবে না, এটাও ভালো লাগবে। চলো এবার নামিয়ে দিই, হয়ে গেছে ডালটা। তোমাদের সাথে শেয়ার করছি, সব কিছুই দেখাচ্ছি, ছোটোখাটো রান্না বান্না, ঘরোয়া রান্না। দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন আমি মাছ করব, রুই মাছটা ভাজবো। আজকেও রুই মাছ আছে, এই রুই মাছ নিয়ে এসছে, এই রুই মাছের দিয়ে ঝোল করব। এখন একটু বেলা হয়ে গেছে আজকে। চলো মাছ ভাজাটা বসিয়ে দিই। দেখো বন্ধুরা, আমি মাছের ঝোলটা বসিয়ে দিলাম, মাছ ভাজা হয়ে গেল। এই দুটো তেজপাতা দিয়েছি আর একটু মেথি দিয়েছি, মেথি দিয়ে মাছটা করবো আজকে। মেথি ফোড়ন দিয়েছি, খুব ভালো লাগে মেথি দিয়ে। একদিন তোমরা করে দেখো, অল্প একটু নিও, বেশি নেবে না। আর দুটো তেজপাতা নেবে, একটু কাঁচা লঙ্কা নেবে, নিয়ে করবে। একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে করবে, ঝোলটা খুব ভালো লাগে, রুই মাছের ঝোল। দেখো সব মশলা দিয়ে দিলাম এর মধ্যে, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, দুটো তেজপাতা আর কাঁচা লঙ্কা দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, নুন হলুদ আর একটু মিষ্টি দিয়েছি। চলো এটা কষাই, কষিয়ে জল ধরে দেবো।
দেখো মাছের ঝোল হয়ে গেল আমার, এবার নামিয়ে দেবো। একটু ঝোল রেখেছি, চলো নামিয়ে দিই। হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো বন্ধুরা এখন রান্না বান্না শেষ, এবার চান ফান করবো। বৃহস্পতিবার পুজো টুজো আছে, রান্নাঘরের কাজ সাজ সারবো। তো চলো সবাইকে খেতে টেতে দেবো, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। চা নিয়ে আসা। গুড ইভিনিং সবাইকে। দেখো এখন আমি চা খাচ্ছি, চা দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছি। খুব ঠান্ডা লাগছে গো, আজকে খাট থেকে উঠতে নামতে ইচ্ছা করছে না। এই দেখো চা, এই টিভি চলছে, খবর চলছে, চা বিস্কুট খাচ্ছি। তো চলো চা বিস্কুট খেয়ে নিই। বিস্কুট ঢালা হলো এই মাত্র। আর ঠান্ডা লাগছে, খুব শীত করছে আজকে। খাট থেকে এই সারা কাজটা ছেড়ে ঠেড়ে সব কিছু করে টোরে এখন একটু বসছিলাম, বসে খবর দেখছিলাম। খবর দেখে এখন চা নিয়ে বসলাম। তো এখন চা খাচ্ছি বন্ধুরা। তো তোমাদের নিশ্চয়ই চাটা খাওয়া হয়ে গেছে, কেউ খেয়েছো, কেউ খাওনি এখনও, কেউ বাইরে আছো, কেউ অফিসে আছো, কেউ কাজে আছো, বাড়ি ফেরোনি এখনও। তা ঠান্ডাটা ভালোই পড়েছে, 2-3 দিন ধরে দেখছি ঠান্ডা লাগছে। আমার লাগছে খুব একটা বেশি, জানি না কেন। তো সারাদিন আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, যা যা রান্না বান্না যা যা হলো সব কিছু শেয়ার করলাম। তা এখন চাটা খেয়ে নিই, খেয়ে ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হচ্ছে তোমাদের নতুন কিছু নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।